রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। ঠাকুর বসে আলাপ করছেন। আমরা অনেকে যার যার ব্যক্তিগত প্রশ্ন করছি। এর মধ্যে একজন জিজ্ঞেস করল, অশান্তি হতে কি করে রক্ষা পাওয়া যায়? সংসারের এই সমস্ত আবিলতা একেবারে বিক্ষিপ্ত করে রাখে, তাই নিজেরা কাজ করতে পারি না। এই জাতীয় নানা রকম মনের বেদনা ঠাকুরকে জানাচ্ছে। ঠাকুর চুপ করে শুনছেন সবার কথা। ঠাকুর বললেন, এত ব্যস্ততা প্রকাশ করছো কেন? এটা তো নতুন কিছু নয়। স্বাভাবিক যা সবার আছে তাই বলছো, এবং যা স্বাভাবিক তা নিশ্চয়ই কোনো দরকারের জন্যই এই জাতীয় অবস্থার সৃষ্টি। মনের একাগ্রতাই হোক, প্রসারতাই হোক, যাই হোক না কেন, এই সমস্ত আবিলতা, ঝামেলা, ঝড়, শোক, দুঃখ ইত্যাদি ওই সমস্তের প্রয়োজনীয়তাতেই রয়েছে। সব কিছু অবস্থা যা চলছে আমাদের ভেতর, তা যেন একটা ইনস্ট্রুমেন্টাল ওয়ার্ক করে যাচ্ছে প্রকারান্তরে। যেমন অপারেশন করার জন্য এক জাতীয় ঔষধ প্রয়োগ করা হয়, স্থানটিকে সেন্সেশনলেস করে দেওয়া হয়, তখন অপারেশন অনায়াসে করা যায়, তাতে ওর কিছু হয় না। এই মেডিসিন জাতীয় অবস্থা, কি দুঃখ কি সুখ, সব কিছুর ভেতর ওই জাতীয় কার্যকরী করে যাচ্ছে একাগ্রতার সহায়তার জন্য। তাই কি গান, কি বাজনা, কি যন্ত্র, সব কিছুরই ভেতর সাময়িক একাগ্রতার অবস্থা মনে হচ্ছে, যেন সাময়িক সব দুঃখ দৈন্য ভুলে থাকা, যতটুকু সাময়িক রিলিফ বোধ করছে আর একটি অবস্থার চাপ পড়তে থাকে। সেই জাতীয় অবস্থাই হচ্ছে এই জাতীয় মেডিসিনের মতো। একটা গান যেমন খুব মধুর মনে হচ্ছে, বেশ উৎফুল্ল করে দিচ্ছে, এই গান যেমন খুব মধুর মনে হচ্ছে, বেশ উৎফুল্ল করে দিচ্ছে, এই গানের চিন্তাতে চিন্তাতে এমনি করে মন তন্ময় হয়ে গেছে। আনুষঙ্গিক ব্যথা দৈন্যের ভেতরে একটা মেডিসিনের মতো ক্রিয়া করছে, যাতে ওই প্রকোপগুলো বৃদ্ধি হতে না পারে। একেরূপভাবে অন্যকে বারণ করে করে চলছে সেই জাতীয় কি ধ্যান, কি ধারণা, যার যার আরাধ্য বস্তুর ওপর আত্মসমর্পণ করে যাচ্ছে এবং প্রাণের আকুলতা ব্যাকুলতা যা কিছু তার নিকট নিবেদন করছে, সেই ইনফ্লুয়েন্স এমন একটা প্রলেপের কার্য করে যে অন্যান্য উপদ্রবগুলো উকিঝুঁকি করার সময় করে উঠতে পারে না। সব কিছুতে চাচ্ছে একটি উপশম, রোগী চাচ্ছে রোগ হতে উপশম, একাগ্রতা চাচ্ছে বিক্ষিপ্ততা হতে উপশম, শান্তিপূর্ণ ব্যক্তিরা চাচ্ছে অশান্তি হতে উপশম। প্রয়োগও ঠিক সেইভাবে হয়ে আসছে। যখন সব কিছু হতে উপশম অবস্থায় গিয়ে দাঁড়ায়, সেটাই যেমন চৈতন্যের অবস্থা। এই দৈহিক যে জ্বালা যন্ত্রণা, কি সুখ কি দুঃখ কি শোক, যা কিছু স্বাভাবিক মতে চলছে, উপশমের অবস্থাতে যখন গিয়ে পৌঁছে, তখন সব কিছুকে যেন আয়ত্ত করে সে যেন সে স্তরে গিয়ে বসে থাকে। ঠিক উঁচুতে গেলে যেমন সব কিছু দেখা যায়, সেই উপশমরূপ স্তরেতে গেলে এই সব কিছুকে বুঝে নেওয়া যায়, জেনে নেওয়া যায় কার কি রূপ রয়েছে। আয়ত্তে থাকলেই আয়ত্ত বস্তুকে নেড়ে চেড়ে তার রূপকে সম্পূর্ণভাবে জেনে নেওয়া যায়। তাই এই ঝামেলা, রূপ, অশান্তি ইত্যাদি যা কিছু হতে যে বিক্ষিপ্ততা, সব কিছু হতে উপশম হচ্ছে, তার একাগ্রতার বা মনের চলার পথে এগিয়ে যাওয়া, এও একটা উপশমের অবস্থার মতো। সব হতে যেন রিলিফ হয়ে সে তাকে নিজেকে এগিয়ে দিচ্ছে সেই রিলিফের পথে। তাই বাস্তবে যে সমস্ত উদ্ভব রয়েছে এই জীবজগতের প্রত্যেক সৃষ্টির মধ্যে, প্রত্যেকটি এক একটি দরকারের জন্য আর একটির উদ্ভব হয়ে আসছে। সুতরাং তোমাদের যা কিছু হচ্ছে বা যাচ্ছে বিনা কারণে নয়, তার প্রত্যেকটির কারণ আরেকটি কারণের জন্য রয়েছে। আমাদের সেই কারণটিকেই খুঁজে বের করতে হবে।
যে এক কারণে গেলে সবগুলো কারণকে আয়ত্তে এনে সব কিছুর অবস্থাকে ধাতস্থ করা যায়। কারণ সেখানেই গিয়ে দাঁড়াবে কোন কারণে এদের সৃষ্টি। এখন যে উকিঝুঁকি দিচ্ছে তাগিদেই হচ্ছে, তখন দেখবে এই তাগিদেই তাগিদ দেবে প্রত্যেকটি অবস্থাকে জাগিয়ে তোলার জন্য। পাওনাদার যেমন খাতকের পেছনে পেছনে ঘুরে তাকে ব্যতিব্যস্ত করে ফেলে যতক্ষণ পর্যন্ত তাকে শোধ করে দেওয়া না হচ্ছে, তার তাগিদ মিটিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার উপদ্রব রয়ে যাচ্ছে। উপদ্রবেই রোজগারের প্রতি আগ্রহ জন্মিয়ে দিচ্ছে, আলস্যকে বঞ্চিত করিয়ে দিচ্ছে। উপদ্রবের যন্ত্রণার সাথে সাথে তার চাহিদা মেটাবার জন্য এগিয়ে যেতে থাকে অর্থের অন্বেষণে। এও ঠিক তেমনি। সমস্ত অবস্থা, কি শোক, কি দুঃখ, কি তাপ, কি অভিমান, কি অহংকার, কি ঝড়, কি আনন্দ, যা কিছুই বাস্তবে রয়েছে, সবই ঠিক তাগিদদারের মতো তাগিদ দিয়ে যাচ্ছে। উপদ্রবে যে আমরা উপশমের জন্য বা এড়াবার জন্য অথবা মিটিয়ে দেবার জন্য খোঁজে বেরিয়ে যেতে আরম্ভ করলাম, সেই অর্থের জন্য তার নাম দেওয়া যাক পরমার্থ। দুইয়ে রোজগারে বেরোতে হবে। রোজগার না করলে, পরিশ্রম না করলে কি করে ওদের চাহিদা মেটানো যাবে, কি করে ওদের হাত হতে এড়ানো যাবে? তাই প্রাণপণে পরিশ্রম করতে হবে তাদের চাহিদাকে মিটিয়ে দেবার জন্য। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম উন্নয়ন রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।